বিসসবর। চারটি কাজ ইল্লাল্লাযীনা আমানু, সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত। আল্লাহ বললেন তারা ক্ষতির মধ্যে নাই, তারা একমাত্র ক্ষতির বাইরে থাকবে যারা ঈমান এনেছে, যারা মুমিন হয়েছে, যারা সর্বদাই পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে মানে না। ওই আল্লাহ আমাদেরকে সন্তান দেন, আল্লাহ সন্তান কেড়ে নেন, আল্লাহ আমাদের হায়াত দেন, আল্লাহ আমাদের মউত দেন। সব কিছুর উপরে বিশ্বাস যে রাখলো সে হলো ঈমানদার। ইল্লাল্লাযীনা আমানু, যারা আল্লাহকে বিশ্বাস করলো ভালোভাবে, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎ আমল করলো, ভালো আমল করলো, আগে ঈমান আনলো, ঈমান আনার পরেই ভালো আমল করতে হবে। অনেকে বলে আমি নামাজ পড়ি আর না পড়ি আমার তো ঈমান আছে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বললেন ঈমান আনেছো, ঈমান নিয়ে আসছো, এখন তোমার দায়িত্ব হলো ভালো কাজ করা, আল্লাহর ইবাদত করা। যদি ইবাদত না করো তাহলে ঈমান টিকবে না, ঈমান কেটে যাবে, বলেন নাউজুবিল্লাহ। 2 নম্বরে ভালো আমল করো। 3 নম্বরে ওয়াতাওয়াসাউ বিল হক, পরস্পরকে হকের দাওয়াত দাও, হকের ওসিয়ত করো। অনেকে বলেন সমাজে কি হয় হোক কিচ্ছু বলার দরকার নাই, রাষ্ট্রে কি হয় হোক কিছুই বলার দরকার নাই, 2-4 টাকা কামাই করব, খাবো, নামাজ পড়বো, পরকালে চলে যাব। জি না, জি না, এটা ইমানদারের বৈশিষ্ট্য হতে পারে না। সমাজে অন্যায় হলে অন্যায়টাকে ধরতে হবে, সমাজে বেয়াদবি হলে বেয়াদবকে সাইজ করতে হবে, সমাজে অপসংস্কৃতি হলে সেটাকে বাধা দিতে হবে। যদি আপনি নামাজ পড়েন কপালে ঠোকায় ঠোকায় কপালে দাগ ফেলেন, সমাজের অন্যায় বাধা দিবেন না, এই ইবাদত আল্লাহর দরবারে 5 পয়সার দাম হবে না। আল্লাহ বলেছেন ওয়াতাওয়াসাউ বিল হক, পরস্পরকে হকের ওসিয়ত করতে হবে, হকের আদেশ করতে হবে, তার মানে সৎ কাজের আদেশ দিতে হবে। এরপরে আল্লাহ তাআলা 4 নম্বরে বলেছেন ওয়াতাওয়াসাউ বিস সবর, পরস্পরকে ধৈর্যের উপদেশ দিবে। কখন ধৈর্যের উপদেশ দিবেন? অন্যায় কাজের বাধা দিতে হবে। অন্যায় কাজের বাধা দিতে গেলে অনেক জেল, অনেক জুলুম, অনেক বাধা, অনেক বিপত্তির সম্মুখীন হবে, সেখানে ওই সময়ে ধৈর্য ধারণ করতে হবে। এই 4টি কর্মসূচির কথা আল্লাহ বলেছেন। যারা এই 4টি কর্মসূচির মধ্য দিয়ে জীবন পার করবে তাদের সময়ের মূল্য থাকবে, তাদেরকে আল্লাহ তাআলা অনেক মর্যাদা দিবেন এবং তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তাও থাকবে